হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দ্য মেডিলেবের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই। তো আজকেও আমরা একটা রিক্রুটমেন্টের ভিডিও নিয়ে ডিসকাস করব, যেটা হচ্ছে তোমার পশ্চিম বর্ধমান থেকে বেরিয়েছে। তো এটাও হচ্ছে আমাদের ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য একটা রিক্রুটমেন্ট, যেগুলো কন্ট্যাকচুয়াল হচ্ছে রিক্রুটমেন্ট এখন, তো সেরকমই একটা রিক্রুটমেন্ট। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে যাও, কারণ তোমাদের জন্য এরকম নতুন নতুন অনেক দরকারি ভিডিও আমি নিয়ে আসতে থাকি। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য অনেক 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 ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে অন্ততপক্ষে একটা করে হলেও শেয়ার করে দিও। আর ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা করে লাইক করে যেও, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটাকে শুরু করে দিই। তো রিক্রুটমেন্টটা বেরিয়েছে পশ্চিম বর্ধমান থেকে, যেমন কি আমি আগেই বললাম। লেফট সাইডে মেমো নাম্বার, এখানে রাইট সাইডে কবে পাবলিশ হয়েছে সেই ডেটটাও দেওয়া আছে। তো রিক্রুটমেন্ট নোটিশটাতে কি আছে দেখে নিই একবার। প্রথম কথা, এটা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান আন্ডার DGHS গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পশ্চিম বর্ধমান, আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল ব্লাড সেন্টারের জন্য নিয়োগ হবে BCSU এই প্রজেক্টের আন্ডারে, ঠিক আছে? ব্লাড সেন্টার মিনস হচ্ছে ব্লাড ব্যাংকের জন্য। তো দেখি কটা পোস্ট আছে এখানে। ল্যাবরেটরি টেকনিশিয়ানের একটাই পোস্ট আছে, যেটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য আছে। এখানে এসেন্সিয়াল ক্রাইটেরিয়াটা আছে, এটা একটুখানি ডিটেলসে বলে দিই, কারণ এখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে পাস আউট হতে হবে 10+2, অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস আউট হতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অথবা বায়োলজি নিয়ে বিফোর অবটেনিং ডিপ্লোমা অর ডিগ্রি। অর্থাৎ হচ্ছে তোমাদের ডিপ্লোমা করার আগেই তোমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে এইচএসে পাস আউট হতে হবে। তো এখানে তোমাদের অনেকের মনে হতে পারে এটা আবার কোনো বলার কথা হলো, সবাই তো আগে এইচএস দিয়েই তারপরে ডিপ্লোমা করবে। হ্যাঁ, সেটা তো নর্মাল প্রসেসে হয়, কিন্তু এখন কি করছে অনেকে, এখন আগে তোমাদের আর্টস থেকে পাস আউট হচ্ছে এইচএসে, তারপরে হচ্ছে কোনো একটা প্রাইভেট কোনো একটা জায়গা থেকে ডিপ্লোমা করে নিচ্ছে, DMLT করে নিচ্ছে। নেক্সট হচ্ছে কি করছে ওরা, তারপরে ওপেন থেকে আবার সায়েন্সে সার্টিফিকেট বের করে নিচ্ছে। 6 মাসের কি কোর্স হয় জানি না, সেটা থেকে আবার সায়েন্সের সার্টিফিকেট বের করে নিচ্ছে। এরকম মানে আমার শোনা কয়েকটা জিনিস, মানে কয়েকজনের কাছ থেকে আমি শুনেছি। তো তারাও আমাকে জানতে চেয়েছে, কমেন্টেও অনেকে জানতে চেয়েছে যে দিদি এরকম হলে কি হবে? এরকম করলে কিন্তু হবে না, কারণ তোমাদের আগে এইচএসটা পাস আউট হতে হবে, সেটা অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে, তারপরে তোমাদের ডিপ্লোমা করতে হবে, ঠিক আছে? এবং অবশ্যই তাকে সায়েন্সের স্টুডেন্ট হতে হবে, রেগুলারে সায়েন্সের স্টুডেন্ট হতে হবে, ঠিক আছে? তো এই ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে দেখবো 2 নম্বরে কী আছে। 2 নম্বরে হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, অর্থাৎ DMLT অথবা হচ্ছে DLT, যদি কেউ ল্যাবরেটরি টেকনিক ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক্স যদি করে থাকে কেউ, তাহলে তারাও অ্যাপ্লাই করতে পারবে। আবার যাদের ডিগ্রি করা আছে অর্থাৎ ব্যাচেলার করা আছে, সেটা গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটির আন্ডারে, তাহলে তারাও অ্যাপ্লাই করতে পারবে। এমনকি যারা পোস্ট গ্র্যাজুয়েট করেছো, MSc ইন MLT অথবা PGDMLT করে আছো, তারাও অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এইখানে এই পোস্টের জন্য তোমাদের যত রকমের মানে আমাদের কোর্স হয় আর কি, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিসদের সবাই করতে পারবে। DMLT, DLT, BMLT, BSc-MLT, MSc-MLT, PGDMLT সবাই। ওকে, আশা করছি কোনো কনফিউশন নেই এই জায়গাটাতে। দেন হচ্ছে এখানে দেখো ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার, এটাও কিন্তু জানাটা খুব দরকার, কারণ ব্লাড ব্যাংকে একটা কাজ হচ্ছে তোমার ডেলি ট্র্যাকিং বা কিছু একটা বলে, যেটা হচ্ছে কটা ব্লাড পেশেন্টকে দেওয়া হয়েছে, তারপরে স্টক কত আছে, এটা প্রত্যেক দিন আপ টু ডেট স্বাস্থ্য ভবনে একটা রিপোর্ট পাঠাতে হয়। তারপর হচ্ছে ডিজায়ারেবল ক্রাইটেরিয়ার মধ্যে কি বলছে এখানে, 6 মাসের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে, ব্লাড টেস্টিং, প্রিপারেশন, কম্পোনেন্ট সেপারেশন এইসবের জন্য, তাহলে হচ্ছে তারা হচ্ছে প্রায়োরিটি পাবে। নেক্সট হচ্ছে 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশান যদি কারো থেকে থাকে, তাহলে সেক্ষেত্রেও তোমরা হচ্ছে একটা প্রায়োরিটি পাচ্ছ। তো এখানটা একটুখানি পজ করে চাইলে ডিটেলসে একটু দেখে নিতে পারো। তো তারপর হচ্ছে রেমুনারেশনের পালা। তো রেমুনারেশন এখানে ভালোই দেওয়া হচ্ছে, যেটা 25,000 টাকা পার মান্থ দেওয়া হবে স্যালারি। এজ লিমিট এখানে আপার এজ লিমিট বলে দেওয়া আছে 40 বছর, অ্যাজ অন 1 জানুয়ারি 2024, এই অনুযায়ী 40 বছর হচ্ছে আপার এজ লিমিট। তো এর মাঝে হচ্ছে এর নিচের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। এরপর হচ্ছে জেনারেল ইনস্ট্রাকশন, যেটা হচ্ছে তোমাদেরকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলায় কথা বলতে এবং কমিউনিকেট করতে জানতে হবে। যেটা হচ্ছে সেকেন্ড নাম্বার, সেটা হচ্ছে যদি কোনো ক্যান্ডিডেট কোনো জায়গাতে কাজ করছে, কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনে, তাহলে সেখানে তাকে কি করতে হবে, একটা NOC নিতে হবে
ইন্টারভিউ টাইমে সেটা লাগবে, এনওসিটা নিয়ে রাখতে হবে আগের থেকে। ঠিক আছে, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড যা কিছু আছে, অ্যাড্রেস প্রুফ সেগুলো নিয়ে আসতে হবে। আর হচ্ছে যে এজ প্রুফ, সার্টিফিকেট যা আছে সবগুলোই লাগবে। আর হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট যদি কারো থেকে থাকে তাহলে সেটাও মানে লাগবে এখানে। যদিও এখানে আনরিজার্ভ ক্যাটাগরির জন্যই এটা পোস্টটা, তো তোমরা হচ্ছে যে রিজার্ভ ক্যাটাগরির হিসাবে যদি তোমরা দেখাও তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, তো তারপরে দেখো এখানে আরও কিছু আছে, যেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, কিন্তু টাইমটা এখানে খুবই কম দিয়েছে। যেটা দেখো এখানে 14ই ডিসেম্বর 2024 থেকে অনলাইন অ্যাপ্লিকেশনটা স্টার্ট হচ্ছে, আর লাস্ট ডেট দিয়েছে রেজিস্ট্রেশন আর অনলাইন ফিজ পেমেন্ট করার জন্য 29/12, অর্থাৎ খুবই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে দিতে হবে। 14 তারিখ থেকে তোমার পোর্টালে এটা স্টার্ট হচ্ছে, 29 তারিখ পর্যন্ত তোমার হচ্ছে লাস্ট ডেট। আর যে ফাইনাল সাবমিশন করার জন্য অ্যাপ্লিকেশনটা সেটা দিয়েছে 1/1/2025 পর্যন্ত, কিন্তু যে রেজিস্ট্রেশন এবং অনলাইনে যে ফিজ পেমেন্ট করতে হবে সেটা 29 তারিখের মধ্যেই তোমাদেরকে কমপ্লিট করে দিতে হবে। ঠিক আছে, এবারে দেখব ফিজ কত আছে। অ্যাপ্লিকেশন ফিজ আছে 100 টাকা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, 50 টাকা করে আছে রিজার্ভ ক্যাটাগরির জন্য, যেটা হচ্ছে নন রিফান্ডেবল। যেহেতু এখানে রিজার্ভ ক্যাটাগরির কিছু নেই, শুধুমাত্র আনরিজার্ভের জন্য একটাই পোস্ট আছে, সেজন্য তোমাদেরকে 100 টাকাই দিতে হবে। নেক্সট এখানে আর কিছু ইম্পর্টেন্ট কিছু সেরকম নেই। যদি চাও এখানে কি কি ডিটেলস আছে জানার জন্য তাহলে তোমরা পজ করে ভিডিওটা দেখে নিতে পারো, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা জয়েন হলে এই ভিডিওটা মানে পিডিএফটা তোমরা ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, তো ভিডিওটা আপলোড হওয়ার 2 থেকে 3 দিনের মধ্যে আমি ওখানে পিডিএফটা দিয়ে দিই, তো তোমরা ওখান থেকে চাইলে গোটা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। আর কোন ওয়েবসাইটে গিয়ে এটা তোমরা করবে অ্যাপ্লাইটা, সেটা হচ্ছে WB হেলথের ওয়েবসাইট, অর্থাৎ www.wbhealth.gov.in, এই ওয়েবসাইটটাতে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, যদি কারো প্রবলেম হয় বুঝতে যে কীভাবে অ্যাপ্লাই করবে, তাহলে দেখবে আমি আগে একটা ভিডিও দিয়ে রেখেছি, যেটা হচ্ছে রামপুরহাট এইচডিতে যখন ল্যাবরেটরি টেকনিশিয়ানের নিয়োগ হচ্ছে, তো সেখানে আমি ডিটেলসে বলে দিয়েছি কিভাবে অ্যাপ্লাই করবে, কোন জায়গাটা থেকে গিয়ে করবে। তো সেম প্রসেস এখানেও হবে, একই জায়গা থেকেই তোমাকে সেম প্রসেসেই তোমাদেরকে করতে হবে। তো আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, ওটা থেকে দেখে নিও। যদি তারপরেও তোমাদের বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও কোন জায়গাটাতে অসুবিধা হচ্ছে, আমি ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো, আর সবাই একটা ভালো চাকরি পাও, এটাই কামনা করি। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।